আর নির্জলা একাদশী যদি কেউ করে থাকে, মনে রাখবে, কেউ যদি নির্জলা একাদশী করে, এই যে সামনের একাদশী আসছে এটাই হলো নির্জলা একাদশী। এই নির্জলা একাদশীকে ভীম একাদশীও বলা হয়। কি বলা হয়? ভীম একাদশীও বলা হয়। অনেকে এটাকে পাণ্ডবা একাদশীও বলে। কি বলে? পাণ্ডব একাদশীও বলে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, যেই জীব নির্জলা একাদশীর দিন জল পরিত্যাগ করে, মানে জলও, অন্য তো অনেক দূরের কথা, ফল টল জল পর্যন্ত যে খায় না, আর নির্জলা একাদশীর দিন নিষ্ঠা করে ব্রত পালন করে আর দান ধর্ম করে, বলছে তার শুধু 14 পিঢ়ি নয়, 100 পিঢ়ি পর্যন্ত সেই পিতৃগণ পর্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেন, তারাও তৃপ্ত হন। প্রেম সে বলো। যারা পারবেন তারা নির্জলা একাদশী করবেন, যারা পারবেন না তারা ফলাহার করে থাকবেন। অনেকে প্রশ্ন করে, মহারাজজি নির্জলার মধ্যে কি আচমন করা যায়? তাই তো? কে কে জানতে চায়? হাত উপরে করো দেখি, কে কে জানতে চায়? আচ্ছা, অনেকে পুজোর মধ্যে আচমন করে, তখন এটাও মাথায় চিন্তা থাকে যে নির্জলার মধ্যে কি আচমন করা যায়। তাহলে জেনে রাখুন, নির্জলার মধ্যে স্নান এবং আচমন এই দুটিকে বাদ দেওয়া হয়েছে। এই দুটির মধ্যে কোনো দোষ হয় না। স্নান করলেও মুখে জল যাবে, আপনি যদি স্নান করেন মুখে জল যাবেই যাবে। স্নান করলে যদি মুখে জল যায় তাতে কোনো দোষ হয় না। এবং আপনি পুজোতে বসে আছেন, পূজা পাঠ ইত্যাদির মধ্যে যখন আপনি আচমন করবেন, সেই আচমনেও নির্জলাতে কোনো দোষ হয় না। আর আচমন করতে গেলে কতটা জল পান করা উচিত? এই যে দেখুন আচমন পাত্র রয়েছে, আমরা জল নিচ্ছি হাতের মধ্যে, এখন আচমনের জল এতটুকু হওয়া উচিত, আমরা নিয়ে যাচ্ছি এরকম নয়। আচমনের জল এত, তার মধ্যে যেন একটা মাসকলাই যে হয় না, একটা মাসকলাই যেন এটার মধ্যে, গোটা মাসকলাই যেন ডুবে যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, হওয়া উচিত আচমনের জল এতটা হওয়া উচিত, তার মধ্যে যেন একটা মাসকলাইয়ের ডাল ডুবে যায়, মানে এতটা পরিমাণ। এটা একটা, মানে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য শাস্ত্রে লেখা রয়েছে, এক মাসা ভার পর্যন্তম, একটা মাসের যেন ভার তার মধ্যে ডুবে যায়। মাসা বলতে যেটাকে আমরা মাসকলাই বলি বা কালো কলাই বলা হয়, প্রেম সে বলো। অতটুক জল হাতের মধ্যে নেবে, সেই জলটা দিয়ে আচমন করা উচিত। আর আচমন কয়বার করতে হয়? হ্যাঁ, 3 বার। অনেকে কি করে দেখুন, আচমনের বিধি কি, অনেকে কি করে, হাতের মধ্যে জল নিল, নিয়ে 3 বার ওম মাধবায় নমঃ কেশবায় নমঃ নারায়ণ নমঃ, এইটা কিন্তু উচিত নয়। এই আচমনের কোনো ফল নেই। অনেকে কি করে কি না, সত্যি করে বলবে, অনেকে এরকম করে আচমন করে, এই আচমনেরও কোনো বিধান নেই। আচমন কিভাবে করবে? আচমনের জন্য হাতে জল নিতে হবে, আর হাতটা কিসের মতন থাকবে? গরুর কানের মতন। অনেকে কি করে আচমনের জন্য এরকম করে জল নেয়, অনেকে এরকম করে নেবে, অনেকে এরকম করে নেবে, অনেকে এরকম করে নেবে, অনেকে আবার এরকম করে নেবে, তাই না? এইগুলো কিচ্ছু নয়। আচমনের সময় হাত কিরকম থাকবে এটা জেনে নাও। আচমনের সময় হাতটা গো কর্ণ সদৃশ থাকবে, গরুর কান যেমন হয় এইভাবে। গরুর কানটা কিরকম হয়? এইভাবে, একদম এইভাবে গরুর কানের মতো। অঙ্গুষ্ঠটাকে চেপে ধরতে হবে, কিসের মধ্যে? তর্জনীর মধ্যে। গরুর কানের মতন, মানে নৌকার মতন করে দিতে হবে হাতটাকে। তার মধ্যে তুমি জল নিলে, একবার জল নিলে, একবার আচমন করলে মাধবায় নমঃ, আরেকবার জল নিলে কেশবায় নমঃ, আরেকবার জল নিলে নারায়ণায় নমঃ, তারপরে হাত ধুবে, হস্ত প্রক্ষাল্য ঋষিকেশায় নমঃ, গোবিন্দায় নমঃ। এটা হলো আচমনের বিধি। প্রেম সে বলো। বুঝে গেলে তো আচমন কিভাবে করা উচিত। কোনো ব্রত করো না করো, প্রত্যেক জীব মাত্রকে একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। একাদশীর ব্রত কিভাবে করবে খুব মন দিয়ে শুনবে। এখানে যারা লাইভ পাঠ শুনে তারা জানে ভালো করে, আমি প্রত্যেক পাঠে একাদশীর মহিমা অবশ্যই বলি।
আর যারা একাদশীর বিষয়ে জানে না তাদেরকে ভালো করে বলে দিচ্ছি যে একাদশীর দিন অন্ন খাওয়া একদম নিষেধ। একাদশীর দিন অন্ন বর্জন করতে হয়। কেন? একাদশীর দিন সংসারের সকল পাপ অন্নের মধ্যে এসে লুকিয়ে থাকে, সেই কারণে একাদশীর দিন অন্নকে বর্জন করতে হয়। তাহলে একাদশী কিভাবে করবে? সব থেকে শ্রেষ্ঠ হলো নিরাহার থেকে যদি করা যায়। আর নিরাহার থেকে না করতে পারলে তখন কি করবে? তখন এমন পরিস্থিতিতে ফলাহার করে একাদশী করা যায়, ফল খেয়ে। ফলাহার করেও যদি না কেউ না করতে পারে তখন শাকাহার করবে। শাকাহার বলতে যেরকম আলু, পেঁপে, কাঁচা কলা ইত্যাদি দিয়ে একটা সবজি বানিয়ে নিল, শামা বা সাবুদানা, হ্যাঁ, বা পানি ফল যেটাকে বলি আমরা, ওইটার আটা। পানি ফল মানে কি বলে বাংলায়? পানি ফলই বলে তো। তো পানি ফলটাকে আবার শুকিয়ে ওইটাকে ডাস্ট করে ওটার একটা আটা হয়, ওটা দিয়ে অনেকে কিছু না কিছু বানিয়ে নেয়, পকোড়ি টকড়ি এসব অনেক কিছু বানায়, অনেকে ওটা লুচিও বানায়। এইসব জাতীয় দ্রব্য বস্তু দিয়েও কিন্তু একাদশী ব্রতের দিন ব্রত উপবাস করা যায়। শ্রেষ্ঠ হলো নিরাহার। তার নিরাহারটা হলো উত্তম একাদশী। আর যারা নিরাহার করতে পারবে না, ফলাহার, ফল খেয়ে। আর যারা এখন খালি অন্নটাকে বাদ দেয়, বাকি ভালো করে পেট ভরে খেতে চায়, তাদের জন্য শাকাহার ইত্যাদির ব্যবস্থাও বলা হয়েছে। তা তিন প্রকারের একাদশী হয়, এক হলো উত্তম, এক মধ্যম, আর এক হলো ধমাধম। তা একাদশীর দিন 5-10 রকমের আইটেম খাওয়া, এগুলো হলো ধমাধম একাদশী। বললো অনেকে একাদশীর দিন কত রকমের যে আইটেম খায়, কাজু বাদাম কিশমিশ জুস ফল, তারপরে আবার মরা দই, হ্যাঁ, নানা রকমের, তারপরে পনির টনির, কত রকমের জিনিস খায়। তা এইগুলো হলো ধমাধম একাদশী। শ্রেষ্ঠ একাদশী হলো নিরাহার। তারপরে মধ্যম একাদশী হলো ফলাহার, শুধু ফল খেয়ে। তাই এবার কে কোন একাদশী করতে পারবে সে সেইভাবে একাদশী করবে, ঠিক আছে? অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজি আপনি কোন একাদশী করেন? আমরা তো ব্রজবাসী, আমরা ধমাধম একাদশী। প্রেম সে বলো, আমরা না করলেও মানুষ করিয়ে দেয়, মহারাজ এটা নিয়ে এসছি, তো দেখুন না একাদশীর জন্য নিয়ে এসছি, মহারাজি মাখানা নিয়ে এসছি, মহারাজি কাজু নিয়ে এসছি, মহারাজি ওই নিয়ে এসছি। এখন এতগুলো যখন নিয়ে আসে তো একটু একটু খেতে খেতে ধমাধম হয়ে যায়। প্রেম সে বলো। কিন্তু একাদশীর দিন ভুলেও কখনো অন্ন গ্রহণ করতে নেই। অনেকে কি করে একাদশীর দিন আবার রুটি খায়, রুটি খায়, লুচি খায়। তা রুটি লুচি খাওয়ার কোনো মানে নেই। রুটি লুচি এগুলো আটা থেকে হয় তো, আর আটা কি? আটাও অন্ন, গমও তো অন্ন। গম, জব, ডাল, অনেকে আবার একাদশী দিন ডাল খায়, মুগ ডাল, ডালটাও অন্ন, ছোলাও অন্ন। খুব মন দিয়ে শুনবে, যেই কোনো ডাল, যেই কোনো প্রকারের ধান্য, মানে জব, গম, বাজরা, মক্কা, চাল, এগুলো সব হলো অন্ন। তা একাদশীর দিন যদি কেউ আটা খায়, রুটি খায়, ওটা একাদশী নয়, ওটা আটাদশী হয়। তা আটাদশী করে কোনো লাভ নেই। প্রেম সে বলো, বলি একাদশী মহারানী কি। আর একাদশীর পরের দিন দ্বাদশীতে পারণ অবশ্যই করা উচিত। তার জন্য যারা একাদশী করে না, এবার থেকে একাদশী অবশ্যই করবে। আচ্ছা, কে কে এখানে বসে মনে মনে ভাবছে যে আমরাও একাদশী করবো? একটু হাত তোলো তো দেখি। বাহ, অনেক হাত উঠেছে, খুব খুশির কথা। একটা হাত উঠলেও আমি খুব খুশি হতাম। খুব ভালো। আজ থেকে এখানে সংকল্প করে নেবে যে এবার থেকে প্রত্যেক একাদশী আমরা পালন করব। প্রেম সে বলো।
কেন একাদশী করলে ভগবানও তার উপরে খুব প্রসন্ন হয়। রাজা অম্বরীশ প্রত্যেকটি একাদশীর ব্রত করেন বলে তার উপরে ভগবান খুব প্রসন্ন। তার জন্য তার পরীক্ষা নিতে পাঠিয়েছে। কাকে? দেবরাজ ইন্দ্র দুর্বাসাকে পাঠিয়েছে। দুর্বাসা এসে উপস্থিত হয়েছে। দ্বাদশীর দিন যখন মহারাজ সকালে পারণ করবে, সেই পারণের সময় এসে দুর্বাসা উপস্থিত। এখন রাজা দুর্বাসাকে দেখে প্রণাম করলেন, আসুন প্রভু, আপনি আমার সঙ্গে পারণ করবেন। দুর্বাসা বলছে, আমি এখনো স্নান করিনি, আমি স্নান করে আসি, তারপরে একসঙ্গে পারণ করব। দুর্বাসা স্নান করতে গেছে, এদিকে পারণের সময় পেরিয়ে যাচ্ছে। আর সময় পেরিয়ে গেলে তারপরে পারণ করে কোনো লাভ নেই। তারপরে পালন করে কোনো লাভ নেই। তার জন্য রাজা ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, এখন কি করা যায়? ব্রাহ্মণরা বলল, মহারাজ, অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যায় না, আর অন্ন দিয়েই পালন হয়। কিন্তু এই সময় এমন পরিস্থিতিতে একটি উপায় আছে। কি? বলে, আপনি চরণামৃত নিয়ে তুলসী পাতা নিয়েও পালন করতে পারেন। অম্বরীশ বললেন, ঠিক আছে, তাই হোক। অম্বরীশ চরণামৃত নিয়ে ভগবানের তুলসী পাতা নিয়ে পালন করলেন। দুর্বাসা সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। আরে দুরাচারী অশিষ্ট রাজা, তোর মধ্যে শিষ্টাচার নেই? গুরুজন এসেছে, অতিথি এসেছে, তাকে ছেড়ে পালন করে নিলি? তোর মতন অপরাধী দুরাচারীকে জীবিত থাকার অধিকার নেই বলেই একটি জটা ছিঁড়ে ভূমিতে ছুঁড়ে মারল। ভয়ঙ্কর রাক্ষসী কৃত্যা উৎপন্ন হয়েছে, জোরে জোরে গর্জনা করছে। কি আদেশ? দুর্বাসা বললেন, মেরে ফেলো এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে যখনই কৃত্যা মারার জন্য দৌড়েছে, তৎক্ষণাৎ ভগবানের পার্শ্বদ সুদর্শন চক্র গিয়ে সেইখানেই কৃত্যাকে টুকরো টুকরো করে তার উদ্ধার করে দিয়েছে। এইবার তো সুদর্শন এত ক্রুদ্ধ হয়ে গেছে, দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে। বলছে, তোকে আর ছাড়বো না, এবার তোকেই মেরে ফেলবো বলে দুর্বাসার পিছনে যখনই দৌড় মেরেছে, দুর্বাসা তো ভয়ে মহারাজ দৌড়াতে শুরু। ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, সুদর্শন পিছা ছাড়েনি। দৌড়ে গিয়ে এবার মহাদেবের চরণে পড়েছে। হে মহাদেব, রক্ষা করো। মহাদেব দুই হাত তুলে দিয়েছে, বলে, আমি পারবো না, যাও তুমি এখান থেকে। দৌড়ে গেলেন ব্রহ্মার কাছে। হে পরম পিতা, রক্ষা করো। ব্রহ্মা বলেন, আমিও পারবো না। দৌড়ে গেছেন তখন ভগবান শ্রীহরির কাছে। তত নিরাশো দুর্বাসঃ পদম ভগবতো যয়ৌ বৈকুণ্ঠাখ্যম যদধ্যাস্তে শ্রীনিবাসঃ শ্রিয়াসঃ। ভগবান লক্ষ্মীপতির কাছে গিয়ে উপস্থিত হলেন। প্রভু, কৃপা করুন, আমার অপরাধ ক্ষমা করুন। অজানতাতে পরমানুভাবম কৃতম ময়াঘম ভবতঃ প্রিয়াণাম। আমার দ্বারা ভুল হয়ে গেছে, অজানতা, না জেনেই আমি ভুল করে ফেলেছি। ভগবান বললেন, এই মিথ্যা কথা বলবেন না, তুমি না জেনে করনি, তুমি জেনে বুঝে ভুল করেছো। তুমি অপরাধ আমার কাছে নয়, অপরাধ আমার ভক্তের কাছে করেছো। তা আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমাকে যদি কেউ বাঁচাতে পারে, আমার ভক্তই বাঁচাতে পারবে। সেই কি বলছেন, প্রভু, আপনিই তো সর্বে সর্বা, নিজের অস্ত্র থেকে আপনি বাঁচাতে পারবেন না? ভগবান বললেন, অহম ভক্ত পরাধীন যস্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তের্ভক্ত জনপ্রিয়। আমি হলাম ভক্তের দাস। मैं भगतन को दास, भगत मेरे মুকুটমণি। আমি ভক্তের দাস। মনে রাখবে, তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তোমাকে আমার ভক্তই বাঁচাতে পারবে। যাও তার কাছে, সেই কিন্তু তোমার রক্ষা করবে। সঙ্গে সঙ্গে শ্রী দুর্বাসাজি মহারাজ দৌড়ে অম্বরীশের চরণে গিয়ে প্রণাম করলেন, সাষ্টাঙ্গ প্রণিপাত করেছেন। হে অম্বরীশ, আমার রক্ষা করো। অম্বরীশ সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন। গুরুদেব, আপনার স্থান চরণে নয়, আপনার স্থান আমার মস্তকে, কিন্তু আমাকে বাঁচাও, সুদর্শন মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে তাকে পিছনে রেখে অম্বরীশ সামনে দাঁড়িয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে দিব্য মহারাজ স্তুতি করলেন। সুদর্শন নমস্তভ্যম
सहस्राराच्युतप्रिय सर्वास्त्रघातिन विप्राय स्वस्ति भूया इडस्पते। দিব্য মহারাজ স্তুতি করেছেন। সুদর্শন ভগবান শান্ত হলেন, গর্জনা করে বললেন, মনে রাখবে দুর্বাসা, তুমি যদি আবার এইভাবে ভগবত ভক্তের উপরে অত্যাচার করেছো তাহলে ভগবান পরে আসবে, আমরাই কিন্তু আগে শেষ করে দেব। শ্রী দুর্বাসাজি মহারাজ আজ কিন্তু বুঝে গেলেন যে ভগবত কৃপার কত ফল। ভগবানকে যদি খুশি রাখতে হয় তাহলে ভগবানের প্রিয় কাজ করতে হবে। আর ভগবানের প্রিয় কাজ কি? একাদশী, নাম জপ, হরিনাম সংকীর্তন। সুদর্শন তো কৃপা করে চলে গেলেন, কিন্তু এদিকে কি হয়েছে মহারাজ? রাজা অম্বরীশ দুর্বাসাকে নিয়ে ভগবানের দিব্য জয়জয়কার করছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বলিয়ে জগন্নাথ ভগবান কি। আজ অম্বরীশ জানতে পারলেন যদি গোবিন্দ কৃপা না করতেন, যদি আমার জগন্নাথ আমার উপরে কৃপা না করতো তাহলে কিন্তু আমার রক্ষা। দিব্য ভগবানের গুণগান করছেন, হে জগন্নাথ, যদি তুমি আমার রক্ষা না করতে তাহলে আর কে করত? আমরা সবাই মিলে সেই জগন্নাথের চরণে একটু বন্দন করে নি, তাই না? হে জগন্নাথ, তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, তাই তো? বলি জগন্নাথ ভগবান কি জয়। জগন্নাথ ও জগন্নাথ, জগন্নাথ চকানয়ন চকানয়ন, জগন্নাথ জগন্নাথ চকানয়ন চকানয়ন, लीला चले वाले तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। हे जगन्नाथ। জগন্নাথ এই ভাবনা সবাই মিলে বলবে আমার সঙ্গে, ঠিক আছে? জগন্নাথ জগন্নাথ চকানয়ন চকানয়ন, लीला चल वाले तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। ओहो मेरी नैया में अब तो तेरे हवाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। जीवो অম্বরীশ মহারাজ দুঃখ নৃত্য করছেন আনন্দ করে, তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা জগন্নাথের চরণে প্রার্থনা করতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে যেন হাত তুলে হরি
किसके द्वारे, तुझे छोड़ जाऊं मैं किसके द्वारे, अरे तू न संभाले तो मैं कौन संभाले, न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चका है चका है नीलाचल वाले, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। हरिलाल की, जगन्नाथ भगवान की। हरि वो जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे, जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे, ओ जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे, जगन्नाथ स्वामी मेरे नैनों के तारे, मेरे सारे काज स्वामी आप ही संवारे, मेरे सारे काज स्वामी आप संभाले, ओ मेरे सारे काज स्वामी आप संवारे, मेरे सारे काज स्वामी आप संभाले। तू न संभाले तो हमें कौन संभाले, ओ तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चका है चका है नीलाचल वाले, तू न संभाले तो हमें कौन संभाले, तो तू न संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें कौन संभाले, ओ तू न संभाले तो हमें कौन संभाले। दास बना ले, शरण तेरी पड़ा दास बना ले, ओ शरण तेरी पड़ा रहूं दास बना ले, शरण तेरी पड़ा दास बना ले, तेरी ही सेवा करूं जो चाहे करा ले, तेरी ही सेवा करूं जो चाहे करा ले। तू न संभाले तो हमें कौन संभाले, अरे तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चका है चका चका है है नीलाचल वाले,
संभाले तो हमें कौन संभाले। हो तुम न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चतने मीना वाले